আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 3.1-এর 2 নং প্রশ্নগুলো সমাধান করব। 2 নং প্রশ্নে ক খ গ ঘ আছে। আমরা আজকে এই কয়টি অঙ্ক সমাধান করব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে আছে দেখো সরল অঙ্ক। কতে আছে 7p + 3q - 5r, এখানে অল স্কোয়ার রয়েছে, আবার এখানে শেষও অল স্কোয়ার রয়েছে। এটাকে আমাদেরকে সরল করতে হবে। তো খুবই সহজ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তোমরা ফার্স্ট টাইমে যে কাজটা করবা, তো দেখবা যেটাতে অল স্কোয়ার থাকবে প্রথম যে ইয়েতে, এটাকে তোমরা এ ধরবা, আর এটাকে তোমরা কি ধরবা, বি ধরে নিবা। ঠিক আছে? তাহলে যদি আমরা এটা মনে করি বা ধরি, লিখি, একটু খেয়াল করো। তাহলে এখানে আমরা লিখতে পারি, ধরি 7p + 3q - 5r, এটা আমরা কি ধরবো, এ ধরবো। ওকে, এরপর আছে 8p - 4q - 5r, এর মানে আমরা কি ধরবো, বি ধরবো। ঠিক আছে? তো এখন আমরা প্রদত্ত রাশি লিখবো। ওকে, প্রদত্ত রাশি। এখন যদি এটাকে মান বসাই, তো এটার মান যেহেতু আমরা এ ধরছি, তাহলে এখানে এ বসাবো, এরপর কি দেবো, অল স্কোয়ার দিয়ে দেবো। ওকে, এরপর মাইনাস এই যে 2, যেহেতু এটা আমরা এ ধরছি, 7p + 3q - 5r এর মান হচ্ছে এ, আর এটার মান হচ্ছে কি, বি। এরপর প্লাস এটার মান হচ্ছে বি, তারপর আমরা স্কোয়ার দিয়ে দেবো। এখানে আমাদের সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab + b স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের বর্গের সূত্র হলো। তো এখানে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ a - b অল স্কোয়ার। তো এখন যদি আমরা মানগুলো বসাই, এর মানটা যদি বসাই, এখানে এর মান কী কী আছে দেখো, 7p + 3q - 5r। ওকে, এই যে আমরা মাইনাস দেবো, কোন মাইনাস, এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। এখন যখন মাইনাস থাকবে, যখন বির মানটা বসাবো, তখন কী হবে, এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস হবে, যেখানে প্লাস হবে সেখানে মাইনাস হবে। তো এখানে আমরা লিখতে পারি 8p + 4q + 5r। এখানে আমরা কী দেবো, অল স্কোয়ার দিতে পারি। ওকে, এখন যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো +5r - 5r আমরা কী করলাম, ক্যান্সেল করে দিলাম। তো এখানে দেখো 7p, অর্থাৎ এখানে আছে 7টা p, এখানে আছে -8টা p, বাদ দিলে কী থাকবে, মাইনাস মাইনাস কী থাকবে, দেখো -1টা p থেকে যাবে। ওকে, তো এখানে কি আছে, 3টা কিউব, এখানে কয়টা আছে, 4টা কিউব, তাহলে কয়টা হবে, এখানে হবে আমাদের 7টা কিউব। ওকে, তো এটার পর আমরা কী দেবো, এই যে অল স্কোয়ার দিয়ে দেবো। ওকে, তাহলে এখানে আমরা সূত্র করবো a + b অল স্কোয়ার সূত্র করবো। কি, a + b অল স্কোয়ার সূত্র। তাহলে এইটা আমরা -p সহ আমরা কী করবো, এ ধরবো। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, অর্থাৎ স্কোয়ার স্কোয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে -p। ওকে, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। ওকে, এ, বি হচ্ছে 7p + b স্কোয়ার, তো এটা আমরা স্কোয়ার দিতে পারি। ওকে, তাহলে এখানে -b স্কোয়ার কি, মাইনাসে প্লাস, তাহলে আমরা এখানে প্লাস পি স্কোয়ার দিতে পারি, প্লাস মাইনাসে মাইনাস। এখানে আমরা লিখতে পারি 7 × 14, অর্থাৎ এটা 14p³। ওকে, প্লাস 7 × 7 কত, 49। তো এখানে আমরা এখানে 49q² দিয়ে দেবো। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি, কোনো কঠিন কিছুই না। এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর অঙ্কে বলা আছে, দেখো এখানে যে 2m + 3n - p অল স্কোয়ার, আবার প্লাস 2m - 3n + p অল স্কোয়ার। তো এখানে আমাদের ফার্স্ট টাইমে দেখো, এখানে অল স্কোয়ার রয়েছে, এখানে অল স্কোয়ার রয়েছে। এর আগের অঙ্কে আমাদের শেষের দিকে ছিল, তো কোনো সমস্যা নেই। আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরে আমরা কী করবো, মানগুলো বসাবো। আবার আগের মতোই আমরা সেম একই অঙ্কই আমরা ধরি। এখানে লিখতে পারি 2m + 3n - p, এটা আবার আমরা কি ধরবো, এবার এ ধরবো। ওকে, এরপর কি আছে, আবার 2m - 3n + p = আমরা বি ধরলাম। আবার সেম আমরা লিখবো প্রদত্ত রাশি। তো আমরা যদি এটা মান বসাই, তো এটার মান কি আছে, এ, তাহলে এরপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এরপর কি প্লাস, এটা আমরা কি ধরছি, বি, তারপর আমরা বি স্কোয়ার দিতে পারি। এরপর মাইনাস সূত্রের 2 দেবো, এই যে এটার মান এ, এটার মান হচ্ছে বি। তাহলে আমরা যদি মানগুলো বসাই, তাহলে এখানে আমাদের একটা সূত্র হলো। এই সূত্রটা আমরা একটু সাথে দেখতে পারি, a² - 2ab + b স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি সূত্র হয়ে গেল, a - b অল স্কোয়ার সূত্র, a - b অল স্কোয়ার সূত্র। আমরা এখন যদি মানগুলো বসাই, আমরা যদি এখানে এর মানটা বসাই, দেখো এর মান এখানে কি আছে, 2m, তাহলে 2m + 3n - p। এরপর আমরা যখন এই মাইনাসটা দেবো, আর যখন আমরা বির মানটা বসাবো, তখন কী হবে, চিহ্নগুলো পরিবর্তন হবে। এই চিহ্নগুলো কী হয়ে যাবে, পরিবর্তন হবে। তখন কী হবে, 2m + 3n - p। এরপর আমরা এখানে কী দেবো, অল স্কোয়ার দিয়ে দেবো। আবার একটু তোমাদের বলি, যখন এই মাইনাস থাকবে, এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটায়, অর্থাৎ এইটুকু তো আমাদের এর মান, এইটুকু হচ্ছে বির মান। যখন তুমি মাইনাস দিবা, বির মানটা বসাবো, তখন কী হবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো এখন আমরা কাটাকাটি করি, কী কী ক্যান্সেল যায়, তাহলে এখানে +- 2m ক্যান্সেল, তাহলে এখানে 3n 3n, তাহলে হবে এখানে 6n
মাইনাস, এখানে মাইনাস পি, তাহলে এখানে মাইনাস 2p। এরপর আমরা এখানে কী করবো, অল স্কোয়ার দিতে পারি। এটা আমরা এখন বর্গের সূত্র ইউজ করবো। তো দেখো এটা আমরা স্কোয়ার মাইনাস সূত্রে 2a, বি হচ্ছে 2p প্লাস এই যে বি স্কোয়ার। তো এটা আমরা এরকম দিতে পারি। ওকে, তাহলে এখন 6 উপর স্কোয়ার মানে কি, 6 কত 36 এন স্কোয়ার। এরপর মাইনাস ওদের কোনো 12 আর 12 কোনো 24, অর্থাৎ 24 এন পি প্লাস 2 2 4 পি স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। খুব ইজি প্রশ্নগুলো। এখন আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে গ নম্বর আছে দেখো যে 6.35, আবার এখানে 6.35 প্লাস 2 ইন্টু এখানে গুণন 6.35 ইন্টু 3.65। আবার এখানে আছে, আমরা এটা কাজ করব, এখানে আছে 6.35, অর্থাৎ আমরা এটাকে এ ধরবো, আর এই যে এখানে দেখো 3.65কে আমরা বি ধরবো। তো এখানে আমরা ধরি, এখানে তার লিখবো আগের মতোই, অর্থাৎ 6.35 ইকুয়াল টু আমরা কি ধরলাম এ, আবার 3.65, ঠিক আছে 65। তো এটা মান আমরা কি ধরবো, বি ধরবো। এখন যদি এগুলোকে মান বসাই, তো সেম আগের মতো প্রদত্ত রাশি। তো এটার মান আমরা যদি এ ধরি, তাহলে এ গুণন এ, ঠিক আছে, এরপর প্লাস 2 গুণন এটার মান এ, এটার মান বি, তো আমরা এ আমরা বি দিয়ে দিতে পারি। তো এরপর প্লাস এটার মান হচ্ছে বি, এটার মান বি, তাহলে আমরা লিখতে পারি বি গুণন বি। ওকে, তাহলে এ গুণন করলে স্কোয়ার, প্লাস আমরা যদি গুণন করি তাহলে হবে 2ab প্লাস বিবি গুণন করলে বি স্কোয়ার। তাহলে আমাদের কিছু সূত্র হলো এ প্লাস বি অল স্কোয়ার সূত্র হলো। এখন যদি মানগুলো বসাই, এর মানগুলো বসাই, তাহলে এর মান কি আছে 6.35 প্লাস বির মান আছে এখানে 3.65। এরপর আমরা এখানে কি দিতে পারি, অল স্কোয়ার দিতে পারি। এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত হবে 10 উপর স্কোয়ার মানে কি 100। তো এটি হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি অর্থাৎ সর্বশেষ প্রশ্নটি আমরা সমাধান করবো। তোমরা দেখো এখানে আছে দেখো 2345 ইন্টু 2345, এবং এখানে আছে 759 ইন্টু 759। তো এখানে যদি আমরা সেম আগের অঙ্কের মতো যদি আমরা ধরি, এখানে আমরা ধরতে পারি দেখো 2345কে এটা আমরা লিখতে পারি ধরি। ওকে, 2000 এখানে 45 আমরা ধরতে পারি এখানে, অর্থাৎ 2345কে আমরা মান ধরবো এ, আর এখানে আছে কি 759 অর্থাৎ 759কে আমরা বি ধরবো। এখন যদি প্রদত্ত রাশি নেই, ওকে, প্রদত্ত রাশি মানগুলো বসাই, এটার মান কি এ গুণন এ, তারপর মাইনাস বি গুণন বি। নিচেও আমরা যদি তাহলে এটা মান এ, পরটা মান হচ্ছে বি, তাহলে গুণন করলে কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ মাইনাস বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি আছে এ মাইনাস বি। তো যদি আমরা কাটাকাটি করি, এখন যদি মানগুলো বসাই, তো এখানে আছে কত 23 বসাই, তাহলে এখানে 2345, এরপর আমরা দিতে পারি প্লাস 759। তো এটাকে যদি আমরা এখন যোগ করে দিই তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা আসবে। তাহলে যদি যোগ করলে তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে এরকম 3104। তো আশা করি বুঝতে পারছো খুব ইজিলি এই অঙ্কগুলো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা নতুন যারা আমার ফেসবুক পেজে বা আইডিতে দেখতেছো অবশ্যই ভিডিও শেয়ার করবা, কারণ পরবর্তীতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান নিয়ে আসবো। ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে করে তোমরা সঠিকভাবে এই অঙ্কগুলো সমাধান পেতে পারো। অবশ্যই তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, ইনশাআল্লাহ আমার কাছ থেকে অবশ্যই তোমরা ভালো কিছু পাবা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।